আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে জানাবো ছায়াযুক্ত স্থানে আপনারা কি কি শাকসবজি চাষ করতে পারেন। আমরা যারা ছাদ বাগান করি অনেকের ছাদেই দেখা যায় দিনের সারা বেলা রোদ থাকে না। কিছু জায়গা এমন থাকে যে দিনের কোনো সময়ই রোদ পড়ে না। আবার এমন কিছু জায়গা থাকে যে জায়গাগুলোতে দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ পাওয়া যায়। তো আমরা আমাদের ছাদ বাগানে এমন ছায়াযুক্ত স্থানে কি কি শাকসবজি টবের মধ্যে চাষ করলে অধিক ফলন পেতে পারি, তো সেই সম্পর্কেই আপনাদেরকে আজকে জানাবো। ছাদ বাগানে দিনের সারাক্ষণই রোদ পড়ে না, সম্পূর্ণ ছায়াই থাকে। এমন জায়গায় আপনারা ছাদ বাগানের টবের মধ্যে বা ড্রামে বা ঝুড়িতে করে কিন্তু মিষ্টি আলু শাকটা চাষ করতে পারেন। মিষ্টি আলু শাকটা ছাদ বাগানে খুবই ভালো হয়। আমার ছাদ বাগানে সারা বছরই আমি মিষ্টি আলু শাকটা রাখি। মিষ্টি আলু শাকের পাশাপাশি ছায়াযুক্ত স্থানে আপনারা সবচাইতে ভালো যে শাকটা চাষ করতে পারেন সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাক ভেজা স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে খুব ভালো হয়। আমার ছাদ বাগানে কিন্তু সারা বর্ষা জুড়েই কলমি শাক থাকে। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানবেন। আপনার ছাদ বাগানে ছায়াযুক্ত স্থানে আপনারা ঝুড়ি বলে বা বালতিতে করে এরকমভাবে কলমি শাকের ডগাগুলো কেটে এখনই লাগিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ খুব ভালো ফলন পাবেন। ছায়াযুক্ত বাড়ির আঙিনা বা আপনার ছাদ বাগানে ঝুড়িতে টবে বা বোলের মধ্যে করে আপনারা কিন্তু সারা বছরই পুদিনা পাতাটা চাষ করতে পারেন। পুদিনা পাতা টবের মধ্যে তেমন কোনো যত্ন ছাড়াই খুব ভালো হয়। এই জন্য আপনারা ছাদ বাগানে ছায়াযুক্ত স্থানে পুদিনা পাতাটা চাষ করতে পারেন। ছায়াযুক্ত স্থানে আপনার ছাদ বাগানে আপনারা কিন্তু বিলাতি ধনিয়া পাতাটা চাষ করতে পারেন। ছাদের মধ্যে যে জায়গাটার মধ্যে ছায়া দেখবেন সেই জায়গাটার মধ্যে আপনারা ঝুড়িতে বা টবে করে বিলাতি ধনিয়া পাতাটা চাষ করতে পারেন। ছায়াযুক্ত স্থানে টবের মধ্যে আপনারা 12 মাসই লেটুস পাতাটা চাষ করতে পারেন। এই দেখেন কিছুদিন আগে আমি লেটুস পাতার বীজ ফেলেছিলাম আর মাশাআল্লাহ খুব সুন্দরভাবে চারাগুলো বড় হচ্ছে। তো আপনারাও ছাদ বাগানে আপনাদের ছায়াযুক্ত স্থানে কিন্তু টবে করে লেটুস পাতাটা চাষ করতে পারেন। ছায়াযুক্ত স্থানে আপনারা সুঘ্রাণযুক্ত এই পোলাও পাতাটা চাষ করতে পারেন। যে কোনো একটা টবে বা ঝুড়িতে করে আপনারা ছাদ বাগানে পোলাও পাতাটা রাখতে পারেন। ভেজা স্যাঁতস্যাঁতে এবং ছায়াযুক্ত জায়গায় পোলাও পাতা খুব ভালো হয়। আপনার ছাদ বাগানে যদি একটা পোলাও পাতা গাছ থাকে তাহলে দেখবেন যে কোনো রান্নায় এই পাতাটা ব্যবহার করতে পারেন। রান্নায় অতিরিক্ত সুঘ্রাণ অ্যাড করবে। ছায়াযুক্ত স্থানে আদা চাষ করা যায়। ছাদ বাগান যারা করেন তারা কিন্তু বস্তায় করে ছাদ বাগানে আপনারা ছায়াযুক্ত স্থানে আদা চাষ করতে পারেন। ইনশাল্লাহ খুব ভালো ফলন পাবেন, কারণ বস্তার মধ্যে আদা চাষ খুবই ভালো হয়। ছায়াযুক্ত স্থানে বাড়ির আঙিনা বা ছাদ বাগানে টবের মধ্যে করে কিন্তু আপনারা কাঁকরোলটা চাষ করতে পারেন। ছায়াযুক্ত স্থানে কাঁকরোল খুব ভালো হয়। তবে ছাদ বাগানে যদি কাঁকরোল চাষ করতে চান সেক্ষেত্রে কাঁকরোল চাষের জন্য ড্রাম একটু বড় আকারের হতে হবে। আর কাঁকরোল গাছ যেহেতু লতানো গাছ সেক্ষেত্রে মাচা তৈরি করে দিতে হবে। দেখবেন খুব ভালো কাঁকরোল হয়েছে। ছাদ বাগানে যে জায়গাটি বা বাড়ির আঙিনায় যে জায়গাটির মধ্যে ছায়া আছে ওই রকম জায়গায় টবে বা জমিতে করে কিন্তু আপনারা লেবু গাছ লাগিয়ে দিতে পারেন। দেখবেন সারা বছর আর আপনার পরিবারের লেবুর অভাব হবে না। পরিবারের লেবুর প্রয়োজনটা আপনার ছাদ বাগান থেকেই হবে। আপনাদের বাড়ির আঙিনা বা জমিতে বা ছাদ বাগানে যে জায়গাটায় দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা রোদ পাওয়া যায় সেই জায়গাতে কিন্তু আপনারা সিম চাষ করতে পারেন। সিম অল্প রোদ অল্প ছায়া এমন জায়গায়ও চাষ করা যায়। আর এখন যেহেতু গরমকাল চলে এসেছে এই সময় আপনারা গ্রীষ্মকালীন সিমের বীজ আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন। অল্প রোদ পায় এমন জায়গায় আপনারা গ্রীষ্মকালীন 12 মাসই টমেটোটা চাষ করতে পারেন। অল্প রোদ পায় এমন জায়গায় গ্রীষ্মকালীন টমেটোটা খুব ভালো হয়। আধো আলো আধো ছায়া দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ পাওয়া যায় এমন জায়গায় কিন্তু পুঁই শাকটা খুব ভালো হয়। পুঁই শাকটা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় খুব ভালো হয়। এই জন্য ছায়া আছে আবার রোদও আছে এমন জায়গায় আপনারা
পুঁই শাকটা চাষ করতে পারেন। এই যে দেখেন, আমি কিন্তু আমার ছাদ বাগানে টবের মধ্যে পুঁই শাকের চারা অলরেডি বসিয়ে দিয়েছি। দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ পাওয়া যায় এমন জায়গায় আপনারা ছাদ বাগানে বা আপনাদের বাড়ির আঙ্গিনায় ডাঁটা লাল শাক চাষ করতে পারেন। ডাঁটা আর লাল শাক অল্প রোদ পায় এমন জায়গায় খুব ভালো হয়। আর ছাদ বাগানে যদি এমন আলো ছায়াযুক্ত স্থান থাকে তো সেই জায়গাটুকু ফেলে না রেখে কিন্তু টবে বা ঝুড়িতে করে আপনারা বিভিন্ন রকমের শাকসবজি চাষ করতে পারেন। ইনশাল্লাহ খুব ভালো ফলন হবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।